বাংলায় তারা জিততে পারছে না, বাংলায় তারা আটকাচ্ছে। গত নির্বাচনে 70 লক্ষ তারা পিছিয়েছিল, এবার তাদের টার্গেট তারা জানে 1 কোটি বেশি মানুষের কাছে তারা হারবেন, তাই তারা 1,25,00,000 কথা বলছেন। প্রসঙ্গত দ্বিতীয়, আপনারা দেখে যাবেন এই জ্ঞানেশ কুমার, আজকে বিজেপির একটা রেওয়াজ আছে। কি রেওয়াজ? বিজেপির হয়ে বিভিন্ন প্রশাসক বলুন বা বিচারপতিরা বলুন, তারা যদি বিজেপির পক্ষে বিভিন্ন গুরুত্বপূর্ণ রায়দান করেন, কখনো তাদের সাংসদ পদে দেখবেন, কখনো তাদের উচ্চস্তরীয় জায়গা দেখবেন। এটা বিজেপির টোপ থাকে, এর ইতিহাস অনেক আছে। আজকে এই জ্ঞানেশ কুমারজির মেয়ে মেধা রূপম, তিনি নয়ডার জেলা শাসক। কবে হয়েছে? 24শে জুন এসআইআর অ্যানাউন্স হওয়ার ঠিক 4 দিন পরে 28শে জুন। দ্বিতীয় তথ্য, জ্ঞানেশ কুমারের জামাই মনীষ বানসাল সাহারানপুরে জেলা শাসক। কেন? এর ক্রোনোলজিটা কি? আপনারা যদি দেখেন, এর ক্রোনোলজি একটাই, জ্ঞানেশ কুমার যদি সত্যি করে আজকে বাংলায় এসআইআর করে তারা ভাবছে বাংলার ভোটারদের বাদ দিয়ে তারা ক্ষমতায় আসবে, কিন্তু তারা মিথ্যার স্বর্গে বাস করছে।